জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন FBGA এর উদ্যোগে জুলাই ডায়ালগ 2026 এর স্মৃতি সংস্কার ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 আগস্ট বৃহত্তর প্যারিসের পন্থা এলাকায় একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি অর্জন, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন দেশের ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের বক্তারা। সেমিনারে সভাপতিত্ব করেন FBGA এর সমন্বয়ক ও দৈনিক নয়া দিগন্তের ফ্রান্স প্রতিনিধি জনাব মাহবুব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স 24 এর সাংবাদিক জনাব আরিফুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানবীর আহমেদ তোহা। জুলাইয়ের স্বপ্ন ও সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য। আমাদের প্রথম দফার প্রথম ধাপের যে বিজয় সেটা অর্জিত হয়েছিল, যে ফ্যাসিবাদকে, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পরাজিত করা এবং তাকে বিতাড়িত করা দেশ থেকে, এটা একটা বড় অর্জন, অনেক বড় অর্জন। এবং আমি সমস্ত যত কোড, নেপোলিয়ান কোড, জুস্টিনিয়ানের কোড, এগুলোর হিস্টরি সহ যখন আমাদের একসাথে পড়া হয়, তখন আমি বাংলাদেশকে একটা স্বাভাবিক প্রসেসের ভিতরে দেখি। আর কার্ল মার্ক্সের উস্তাদ ছিলেন ফয়েরবাখ। তো ফয়েরবাখ ৭১ মুক্তিযুদ্ধ, তারপর ৯০ গণঅভ্যুত্থান, তারপর পর্যায়ে এই ২৪ বিপ্লব। সুতরাং প্রত্যেকটা ঘটনায় কিন্তু প্রত্যেকের সাথে একদম অঙ্গেভাবে জড়িত। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ কিন্তু আমরা এগিয়ে নিতে চাই। তাহলে ভিন্নভাবে আমরা সাপোর্ট করেছিলাম, ভিন্ন ফেসবুকে শেয়ার লিখনের মাধ্যমে আমাদের অধিকারের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরুদ্ধে যারা কাজ করছেন, বাংলাদেশে যারা চাকরি পাচ্ছেন না তাদেরকে। সম্পাদক ও সাবেক প্রেস সচিব জনাব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর বিপি সাদিক কাইম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে জুলাই সনদ বাস্তবায়ন সহ কার্যকর ও ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের নাগরিকদের উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার আনতে হবে। রাজনৈতিক দলের, গণতান্ত্রিক প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে, এবং বিশেষ করে দিতে হয় সরকারি জায়গায় মহিষ চড়াবে, এই মহিষ চড়াইলেও আমাদের জায়গা থেকে কেউ না কেউ কিছু না কিছু পাইছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্যবিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাইয়ের পক্ষে রাজনৈতিক সামাজিক শক্তিগুলোর মধ্যে আরো সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতা মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। ডেইলি ওয়েদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন। তিনি আরো বলেন, ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের খবর প্রকাশিত হয় বাংলাদেশের ঘটনা প্রবাহ আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসে। এক্ষেত্রে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য জুলাই আন্দোলন অর্জনকে টেকসই করতে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও ঐক্যের প্রয়োজনীয় কথা তুলে ধরেন। হ্যাঁ, সুবিচার হবে, বিচার হবে না, বিচার হয় না। এখানে প্রদীপের রায় হয়ে গেল, এক্সিকিউট হয় না। যেখানে বিচারপতি মৃত্যুদণ্ড দেয়, হেড অফ দি স্টেট হিসাবে প্রশাসন, যে শাসক বিভাগ, সে একটা মাফ করে দেয়। এই মকারিপানা চলছে। আমরা ৬ থেকে ৭ জন ছিলাম স্টুডেন্টদের মতো। আমরা প্রথম মানববন্ধনটা করিয়েছিলাম 15 জুলাই এই সময়টাতে বিকেলবেলা। সো প্রথম আন্দোলনটা আসলে তখন থেকেই শুরু হয়। সেমিনারের দ্বিতীয় পর্বে প্রবাসে সাংবাদিকদের বাস্তবতা, দায়িত্ব, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ঘটনা প্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে প্রবাসী গণমাধ্যমের ভূমিকা ও দায়িত্ব বিভিন্ন দিক তুলে ধরেন। এই সময় প্রবাসী সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, কমিউনিটির সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক এবং ফ্রান্স থেকে বাংলাদেশের সংবাদ পরিবেশনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও মতামত ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। FBGA সদস্যদের মধ্যে থেকেও বিভিন্ন বিষয়ে বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরা বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সর্দার হাসান ইলিয়াস তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, PNTVর স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আলোচনায় বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও অর্জনকে ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সংস্কার ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আরো কার্যকরভাবে সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক
ও সামাজিক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। এফবিজি এর উদ্যোগে আয়োজিত জুলাই ডায়ালগ 2026 প্রবাসে জুলাই আন্দোলনের স্মৃতি, অভিজ্ঞতা, সংস্কার ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিস থেকে এমবি দুলাল মিয়া, লাতিন বাংলা।